রাশিয়া থেকে প্রতিরক্ষা সরঞ্জাম পেতে আরও কয়েক বছরের অপেক্ষা। ইউক্রেন যুদ্ধের প্রভাবে ভারতের হাতে সময়মতো অস্ত্র পৌঁছচ্ছে না। এর ফলে নয়াদিল্লি নতুন চ্যালেঞ্জের মুখে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া এবার স্পষ্ট ভারতের প্রতিরক্ষা খাতে। মস্কোর সঙ্গে চুক্তি অনুযায়ী অস্ত্র সরবরাহ থমকে গিয়েছে। S-400 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা, রণতরী এবং পরমাণু ডুবোজাহাজের মতো অত্যাধুনিক অস্ত্র পেতে কয়েক বছরের বিলম্ব হতে পারে বলে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে। 2018 সালে ভারতের সঙ্গে S-400 বায়ু প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চুক্তি করে রাশিয়া। তবে এখনও পর্যন্ত মাত্র 3টি ইউনিট সরবরাহ করেছে মস্কো। চুক্তি অনুযায়ী 2023 সালের মধ্যেই এই 5টি ইউনিট ভারতের হাতে পৌঁছানোর কথা ছিল, কিন্তু বাকিগুলি 2026 সালের আগে আসার কোনো সম্ভাবনা নেই। চুক্তি মোতাবেক মাল্টি রোল ফ্রিগেট এবং পরমাণু ডুবোজাহাজও সময়মতো সরবরাহ করতে পারেনি রাশিয়া। 2022 থেকে 23 সালের মধ্যে 2টি ফ্রিগেট সরবরাহের কথা থাকলেও মস্কো এই বছরের ডিসেম্বরে মাত্র 2টি ফ্রিগেট হস্তান্তর করতে পারবে। 2019 সালে লিজে নেওয়া রুশ পরমাণু ডুবোজাহাজও 2028 সালের আগে ভারতের হাতে পৌঁছাবে না। বিশেষজ্ঞরা বলেছেন, এই বিলম্ব ইচ্ছাকৃত নয়। ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার প্রতিরক্ষা উৎপাদন প্রক্রিয়া বড় ধরনের ব্যাঘাতের মুখে পড়েছে। যুদ্ধের ময়দানে নিজস্ব সেনাবাহিনীর জন্য অস্ত্র সরবরাহ রাশিয়ার অগ্রাধিকার। পাশাপাশি যুদ্ধের জন্য পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে রাশিয়ার অস্ত্র উৎপাদন ও রপ্তানি আরও জটিল হয়েছে। চীন এবং পাকিস্তানের মতো প্রতিবেশী দেশগুলির জন্য দূরপাল্লার ব্যালিস্টিক এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের মোকাবিলায় ভারতের ভরসা ছিল S-400, কিন্তু সময়মতো অস্ত্র না মেলায় ভারতের প্রতিরক্ষা পরিকল্পনা থমকে গিয়েছে। এছাড়া ভারতীয় নৌসেনার রণতরী আধুনিকীকরণেও বড় ধরনের বিলম্ব ঘটছে। বিশেষজ্ঞরা মনে করেছেন, এই পরিস্থিতি ভারতকে রাশিয়ার উপর নির্ভরতা কমিয়ে বিকল্প পথ খুঁজতে বাধ্য করছে। প্রথমত, ভারতের নজর এখন আমেরিকা, ফ্রান্স, ইসরায়েল এবং অন্যান্য পশ্চিমা দেশের দিকে। উদাহরণস্বরূপ, ভারত তার সাবমেরিন ফ্লিটের জন্য জার্মানি বা স্পেনের সঙ্গে চুক্তি করতে পারে। দ্বিতীয়ত, নয়াদিল্লি প্রযুক্তি হস্তান্তর চুক্তির দিকে জোর দিচ্ছে। এতে একদিকে দেশীয় অস্ত্র উৎপাদন বাড়বে, অন্যদিকে প্রতিরক্ষা শিল্পে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তৃতীয়ত, ভারতের লক্ষ্য হবে এই দেশীয় অস্ত্র আন্তর্জাতিক বাজারে রপ্তানি করা, যা দেশের অর্থনীতিকেও চাঙ্গা করবে। ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে বিলম্বে সরবরাহের এই ধারা চলতে থাকলে ভারতকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। উদাহরণস্বরূপ, ভারতীয় বায়ুসেনার জন্য রাশিয়ার Su-75 এবং Su-57 যুদ্ধবিমান কেনার পরিকল্পনা বাতিল হতে পারে। রাশিয়া থেকে অস্ত্র সরবরাহে বিলম্ব ভারতের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তবে এই পরিস্থিতি ভারতকে তার প্রতিরক্ষা নীতি পুনর্বিবেচনার সুযোগও করে দিচ্ছে। দেশীয় প্রযুক্তির উন্নয়ন এবং নতুন কৌশলগত অংশীদারিত্ব ভারতের সামরিক শক্তিকে আগামী দিনে আরও উন্নত করতে পারবে। ভারত কি রাশিয়ার বিকল্প খুঁজবে নাকি ধৈর্য ধরে অপেক্ষা করবে? এটাই এখন সময়ের ব্যাপার।